এত মনে হয় যে সুন্দরবনে আছে। পুরোই সুন্দরবন। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরবন কাইন্ড অফ সুন্দরবন এটা। এই সুপারি এক কি মামায় খায় সব না তোরা পাও? না, সুপারি আমি ভাগে পাইনি, এটা সত্য। এটা আমার ভাই রিবন আর হ্যার বউ। তোর থাকতে তুই নামে আমার আছে। তোর খাইতে হইলে তোর থাকতে হইবে জায়গায়, এটা যে কোনো সম্পত্তি হোক। স্পটে তো না থাকলে খাওয়া যায়। এই সুপারি নাই, এই গাছ আছে বুঝ। এটা খাল না? এই কারল গাছটা আমার। এটা খাল না? খাল খাল কি খাল। যায় না? এটা আগে অনেক বড় খাল ছিল, এখন আমাদের নৌকা চলছে, এটা আমি নিজের চোখে দেখছি, আপনিও দেখছেন সম্ভবত। এখন তো ভয় লাগতেছে আমার, এখন দিয়ে যে পাইতেল পুইতেল না আবার দৌড় দিনের বেলা। এখন এটা সত্য কথা, এখন আমাকে এরিয়ায় মিনিমাম 2000 বাচ্চাল বাড়ছে। কারণ আপনি রাস্তায় এখন যদি সন্ধ্যার পরে হুম আধা ঘন্টা যদি কোথাও আমরা খারান, আমি মনে করবেন যে আপনার পাশ দিয়ে এক হাতে কুকুর একটা যাইতেছে। আসলে তারা কুকুর না, তারা শিয়াল। সকালবেলা গিয়ে 5টা ওইখানে বই দিই। পাতিয়াল হ্যাঁ, নাস্তা করতে যাবো 7টার দিকে, তখন দিয়ে মানে 5টা সব ভাই আর যাবো না। ল ল ল নাইন বাইরে যায়। কোরআন দিয়ে আমার পিছনে ধান খেত। তুই কোন জঙ্গলে লইলি আবার কোন বিপদে পড়ি রে? আড়ে না, তুই যা সামনে। কোনো বিপদ আপদ নাই। আপনি গেলে আমার পিছনে নানা বাড়ি এতদিন পরে আইয়ে যদি পাইতেলের কামড় খাই। তবে আমার টাকা পয়সা থাকলে বুঝছো গ্রামে আপনি যেমন ফান ভাই যেটা তো গেলাম না, ওরা তো গ্রামের থেকে আপডেট আপনি হলো ওই যে দাদা বাড়ি যে জমি আছে ওখানে আল্লাহ টাকা দিলে আবার আমি একটা কবরস্থান করবো, বিনা পয়সা মানুষ কবর দেবে। দেখো জমি নেই, আর মসজিদ তো আছেই, মসজিদের পাশে জমি আছে। আপনার বাপের কবর দেন ভালো জায়গায়। আপনার আব্বার কবর দেন ভালো জায়গায় আছে। মসজিদের পাশে একটা কবরস্থান আমি যে পামো বাপের জমি, আব্বার নামে কবরস্থান বানাই দিব। আমি তো আর খাবো না ভাই গো, যদি অবস্থা ভালো থাকে তাহলে অন্য হান দিয়ে লাগলে দিম, অকর্মই আল্লাহ যদি করায়। এই যে দেখেন ডালিমের রসের মতো পানি, নারিকেল গাছ ওই যে কাইতি বুঝি তো সেই দেয় মারাত্মক জায়গা।